হ্যালো ভিউয়ার্স, ব্যাংক অ্যান্ড পিএসসি প্রিভিয়াস ম্যাথ সলিউশন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সামনে যে ম্যাথটি নিয়ে আলোচনা করব, এই ম্যাথটি এখন পর্যন্ত ব্যাংক রিটেন এক্সামে মোট 4 বার এসেছে এবং ম্যাথটি হলো ইফ 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর টাকা 10 দেন দেয়ার ইজ এ লস অফ X%. ইফ 12 ক্যান্ডিজ আর সোল্ড ফর টাকা 12 then there is a profit of X%. What is the value of X? অর্থাৎ যদি 10 টাকায় 12টি চকলেট বিক্রয় করা হয় তাহলে X% ক্ষতি হয়। যদি 12 টাকায় 12টি চকলেট বিক্রয় করা হয় তাহলে X% লাভ হয়। এখানে দেখেন উভয় ক্ষেত্রে 12টি চকলেট বিক্রয় করা হয়েছে। তাহলে আমরা ধরি কস্ট প্রাইস বা সিপি সমান 100। এখন আমরা কিন্তু প্রথম পর্যায়ে বলছে এখানে যে X% ক্ষতি হয়, আমরা লস মানে জানি সিপি মাইনাস এসপি। এখান থেকে আমরা লিখতে পারি এসপি সমান সিপি মাইনাস লস। তো অর্থাৎ সেলিং প্রাইস সিপি যদি 100 হয় আর X% লস হয়েছে, তার মানে এসপি হলো 100 মাইনাস এক্স। অ্যাট X% লস আমরা লিখতে পারি যে সেলিং প্রাইস 100 মাইনাস এক্স হলে সিপি হচ্ছে 100 টাকা। ঠিক আছে, সিপি 100, তাহলে 1 টাকা হলে সিপি হচ্ছে 100 মাইনাস এক্স, আর 10 টাকা হইলে এখানে 10 গুণ হয়ে যাচ্ছে। আবার কিন্তু যখন X% প্রফিট হচ্ছে সেই ক্ষেত্রে আমরা লিখতে পারি যে এসপি বা সেলিং প্রাইস সমান সিপি প্লাস প্রফিট। তাহলে সিপি 100 আর প্রফিট তখন হচ্ছে X টাকা। তখন কিন্তু আমরা আবার লিখতে পারি যে সেলিং প্রাইস 100 মাইনাস 100 প্লাস এক্স হলে সিপি 100 টাকা, আর 1 টাকা হলে 100 প্লাস এক্স, আর এখানে 12 টাকা হলে এটা। তাহলে যেহেতু একবার লাভ এবং একবার ক্ষতি হচ্ছে এবং সমপরিমাণ চকলেট ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আমরা প্রশ্নমতে কিন্তু লিখতে পারি যে এই যে এসপি এবং এই সিপি এবং সিপি সমান, তাহলে 100 ইন্টু 10 বাই 100 মাইনাস এক্স সমান 100 ইন্টু 12 বাই 100 প্লাস এক্স। এখান থেকে আমরা পাবো উভয় পক্ষকে 100 দ্বারা ভাগ করলে এখান থেকে 10 বাই 100 মাইনাস এক্স সমান উপর থেকে 100 ভাগ হয়ে গেলে 100 প্লাস এক্স। এখান থেকে ক্যালকুলেশন করলে আমরা এক্স এর মান পেয়ে যাব 9.09, অর্থাৎ 9.09 হচ্ছে এই প্রশ্নের উত্তর।